ফের একবার ধরা পড়েছে বাঘ। না, হাতে পায়ে বাস্তবে ধরা না পড়লেও বাঘ ক্যামেরার ছবিতে ধরা পড়েছে বন দফতরের। পুরুলিয়ায় যে বাঘটিকে ধরতে রীতিমতো কালঘাম ছুটছে বন দফতরের কর্মীদের। পুরুলিয়ার বনাঞ্চলে বাঘটিকে প্রবেশ করতে দেখা যায়। যদিও বাঘের গতিবিধি দেখে বন দফতরের আধিকারিকদের অনুমান বাঘিনী জিনাতের পথে অনুসরণ করছে এই বাঘ। শত চেষ্টার পরও বাঘকে বাগে আনতে পারছে না বন দফতর। বারবার ডেরা বদলের কারণে এই বাঘকে খাঁচাবন্দি করতে নাজেহাল অবস্থা বন দফতরের। তবে ইতিমধ্যেই পরপর দুদিন রাইকা ও যমুনা গোড়াতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের দুটি ছবি। পেয়েছি ট্র্যাপ ক্যামেরাতে। এছাড়া এখানে লোকালে 300 হেক্টর 400 হেক্টর হবে, ওই জঙ্গলের পাশে ছিল। ওখান থেকে আমরা স্থানীয় মানুষকে ইউজ করে ওটাকে এখানে মোটামুটি ড্রাইভ করে এখানে ফিরে চলে এসে এখানে এখন জঙ্গলের ভিতরে আছে। আমরা ছবি পেয়েছি আর পুরো সাইন পেয়েছি, বাঘের ছাপ ছিল, পায়ে ছাপ ছিল, দেখেছি। আমরা আজকে মানে ফুল অল আউট অপারেশন করছি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার আনাচে কানাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৃজিতা রয়েছি জেলা সদরে আপনাদের সঙ্গে। দেখুন, সময় কেটে যাচ্ছে, এখন অবধি কোনো সদুত্তর মেলেনি এবং যতক্ষণ না পর্যন্ত মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকদের ওপর থেকে সাসপেনশন উঠবে ততক্ষণ অবধি তারা বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়ররা। এদিকে আইএমএ এই RL স্যালাইন, এই 20 স্যালাইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে যে এই গোটা বিষয়ে তদন্ত হওয়া দরকার। দেখুন, রাত থেকে সকাল অবস্থান বিক্ষোভে অনড় মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা। প্রসূতি মৃত্যুর ঘটনায় 7 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 7 জন জুনিয়র ডাক্তারের হাতে কিন্তু এসে পৌঁছেছে সেই সাসপেনশনের লেটার, আর এরপরই অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যেই অবস্থান কর্মসূচিতে বসেছে জুনিয়র ডাক্তাররা। প্রসূতি মৃত্যুর ঘটনায় ঘোষণা করা হয়েছিল 6 জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশনের কথা, কিন্তু 6 জন নয় 7 জন জুনিয়র চিকিৎসকের কাছে গিয়েছে চিঠি, আর এরপরে বাড়ছে জুনিয়র চিকিৎসকদের অসন্তোষ। গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল 6 জন ছিল। কালকে আমরা হঠাৎ করে জানলাম, যখন আমাদের কাছে রিটিন অর্ডারটা যখন এলো, সেটা আমরা জানলাম যে আরও একজন, মানে টোটাল 7 জন আমাদের ওপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। সাসপেনশনের প্রত্যাহারের দাবিতে শনিবার স্বাস্থ্য দপ্তরকে চিঠি পাঠিয়েও মেলেনি সদুত্তর। ক্ষোভে ফুঁসছেন আন্দোলনরত চিকিৎসকরা। গতকাল জুনিয়র ডাক্তারদের তরফে রাজ্য স্বাস্থ্য ভবনে ডিএমইর কাছে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে, আর একটি চিঠি কিন্তু প্রিন্সিপালের তরফ থেকেও কিন্তু পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে, এবং সেখানে উল্লেখ রয়েছে যে যাতে এই জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের অর্ডার প্রত্যাহার করে নেওয়া হয়। সদুত্তর না পেয়ে তারা কিন্তু রাত থেকেই ফের নতুন করে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। লাইবিলিটি বলে একটা কথা রয়েছে, যেখানে আমরা জুনিয়র ট্রেনি ডাক্তার, আমাদের ওপরে এইভাবে উইদাউট এনি শো কজ সরাসরি সাসপেনশন, এটা কতটা মানে যথাযথ, এটা নিয়ে আমাদের রয়েছে। অন্যদিকে স্যালাইন কাণ্ড ও প্রসূতি মৃত্যু নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি। বিতর্কিত রিঙ্গার্স ল্যাকটেট নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে আইএমএ। বিতর্কিত RL তার গুণগত মান কি সেই নিয়েও কিন্তু একটা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল অ্যাকশন কমিটি। রুইদাস অর্থাৎ যার মৃত্যু হয়েছে তার ময়নাতদন্তের রিপোর্টের উল্লেখ রয়েছে এই প্রেস রিলিজে। সেপটিক শক এবং মাল্টি অর্গান ফেলিয়ার কজ অফ ডেথ দেখানো হয়েছে, তাহলে চিকিৎসকদের গাফিলতি কোথায়? এখানেও কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন। চিকিৎসকদের সাসপেনশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যে চরম অসন্তুষ্ট তা কিন্তু প্রকাশ করেছেন তারা। এবার তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, বা এই যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের, সেই আন্দোলনে কি এবার তারাও সামিল হবেন কি না, বা তাদের আন্দোলন নিয়ে তাদের অবস্থান কি হবে, সেটাই কিন্তু এখন দেখার। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।